নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূম জেলার লাভপুরের ফুল্লরা মায়ের মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন, আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু কাটোয়া ট্রেনে আসবেন এবং কাটোয়া থেকে বাসে লাভপুর আসবেন এবং লাভপুর বাসস্ট্যান্ড থেকে এখানে আসবেন টোটোয় করে। কৃষ্ণানন্দ গিরি নামে এক সাধক বেনারসের মণিকর্ণিকা ঘাটে তপস্যা করছিলেন। তখন মা তাকে স্বপ্নে দর্শন দিয়ে আদেশ দেন, লাভপুরে গিয়ে তুই জয়দুর্গা রূপে আমাকে প্রতিষ্ঠা কর। অতঃপর তিনি লাভপুরে এসে কোনো এক মাঘী পূর্ণিমার সময় জয়দুর্গা রূপে মাকে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। মায়ের মন্দিরে প্রবেশের এটাই প্রধান গেট। যেহেতু কৃষ্ণানন্দ গিরি মাঘী পূর্ণিমার সময় মাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেজন্য মাঘী পূর্ণিমা থেকে শিবরাত্রি পর্যন্ত 15 দিন যাবৎ এখানে মেলা হয়। আমরা শিবরাত্রির আগে এসেছি, মেলাও আছে, পরে আপনাদের দেখাবো। মন্দিরে চত্বরে ঢোকবার এটাই প্রধান তোরণ, শ্রীপতি তোরণ। মায়ের মন্দিরে প্রবেশের এটাও একটা গেট। এখন মেলা চলছে তো সেই জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে। এবার মায়ের মন্দির যাব, চলুন আমাদের সঙ্গে চলুন। চলুন, মন্দির চত্বরে ঢুকেই ভৈরব বিশ্বাসের মন্দির। ভৈরব বিশ্বাসকে আপনারা দর্শন করুন। মেলা উপলক্ষে মন্দিরটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের মন্দিরের ঠিক সামনেই আছে তসলা, এখানে বলির ব্যবস্থা আছে। মা ফুল্লরাকে আপনারা দর্শন করুন। এখানে সতী মায়ের অধর কষ্ট পতিত হয়েছিল। দেখুন, এটি একটি বিরাট বড় কুর্মাকৃতি প্রস্তর, সিঁদুরে মাখা।
মায়ের এখানে নিত্য পূজা হয়, দুপুরে অন্নভোগ হয়, আমিষ ভোগ হয়। সকাল 7টায় মন্দির খোলা হয়, তারপর পূজা হয়, আর 1টা 15 মাকে অন্নভোগ দেওয়া হয়, তারপর 2টো পর্যন্ত বন্ধ থাকে, 2টোর সময় খুলে আবার রাত্রি 8:30 পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। মায়ের মন্দিরের ঠিক সামনেই আছে বিরাট বড় নাট মন্দির। মন্দিরের বাইরের দিকের দেওয়ালে দেখুন টেরাকোটার কাজ। ভৈরব বিশ্বাসের মন্দিরের ঠিক পিছনে আছে জীবপত্রিকা বৃক্ষ। এখানে ভক্তরা নানা রকম মনস্কামনা জানিয়ে পাথর বেঁধে দিয়ে যায়। মনস্কামনা পূর্ণ হলে পাথর খুলে দিয়ে আবার মাকে পূজা দিয়েও যায়। ফুল্লরা দেবীর ধ্যান। মায়ের মন্দিরের পিছনের দিকে ঠিক ডান দিকে আছে পঞ্চমন্দির আসন। এটি মায়ের ভোগ ঘর। এখানেই মায়ের ভোগ রান্না হয়। ভক্তরা অন্নপ্রসাদ পেতে চাইলে এখান থেকেই কুপন সংগ্রহ করতে হবে। ভোগ ঘরের পাশেই আছে একটি শিব মন্দির।
এই মন্দিরেও টেরাকোটার কাজ দেখা যাচ্ছে। এখানে জোড়া শিবলিঙ্গ বর্তমান। ভোগের কুপন মাথা পিছু 40 টাকা। মায়ের মন্দিরের পিছনের দিকে আছে শিবা ভোগ দেওয়ার জায়গা। পাশেই আছে মায়ের বাগান, এখান থেকেই ফুল তুলে মায়ের পূজা হয়। এখানে মা খুবই জাগ্রত, ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন। মায়ের বাগানে এরকম ধ্যানমগ্ন মহাদেবকে দেখা যাচ্ছে। আসলে এটি একটি ফোয়ারা। ভক্তদের মুখে শোনা যায় মা গভীর রাত্রে এখানে ঘোরাফেরা করেন। চলুন এবার মায়ের পুকুর দেখে আসি। পুকুরে যাওয়ার আগে দুপাশে দুটি শিব মন্দির আছে। বাঁ পাশে শিব মন্দিরে একটি শিবলিঙ্গ বর্তমান। চলুন দর্শন করি। শ্রী শ্রী যাদবেশ্বর মহাদেব। আর ডান পাশে শিব মন্দিরে আছে তিনটি শিবলিঙ্গ, যথা গণেশ্বর মহাদেব, অন্নদেশ্বর মহাদেব এবং কুলদেশ্বর মহাদেব, এবং একটি বড় পিতলের নটরাজ মূর্তি। চলুন এবার মায়ের ঘাটে যাই। মায়ের এই ঘাটের নাম ঋষিকেশ ঘাট। এখানে মায়ের বিভিন্ন কাজ করা হয়, যেমন পূজার বাসন কোসন ধোয়া বা অন্যান্য কাজগুলো এখানে করা হয়। তবে ভক্তরা এখানে স্নান করতে পারে না। ভক্তদের স্নানের ঘাট উল্টো দিকে।
পুকুরের চারপাশে সৌন্দর্যন হয়েছে, বিভিন্ন ফুলের গাছ বসানো হয়েছে। সরকার থেকে 1 কোটি টাকা পাওয়া গেছে, তার থেকে প্রাচীর এই সৌন্দর্যনের ব্যবস্থা হয়েছে। এই মন্দিরে বিভিন্ন সাধকদের সমাধি। এই দেখুন, ইনি নিতাই বাবা সাধনায় লীন। এনার বয়স যে কত কেউ তা জানে না। এই কক্ষে ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। চলুন একটু মেলা দেখে আসি। মন্দিরের কার্যক্রম পরিচালনা করেন এখানকার একটা কমিটি। দেখুন, মেলায় আসবাবপত্রের দোকান। মেলায় যেতে যেতে দেখলাম মেলার মাঝে একটা শনিদেবের মন্দির। আমরা খুবই সকালবেলায় এসেছি, তাই বেশিরভাগ দোকান বন্ধ, 2-1টা খোলা আছে। দেখুন, মা ফুলেরা মায়ের মন্দিরের পিছনেই আছে বজরংবলীর একটি মন্দির। চলুন দর্শন করে আসি। পবনপুত্র শ্রী শ্রী হনুমানকে আপনারা দর্শন করুন। বেশিরভাগ দোকান এখন বন্ধ, 2-1টা খুলেছে। এখানে মায়ের বাৎসরিক অনুষ্ঠান হলো মাঘী পূর্ণিমা। তাছাড়া দুর্গা পূজাও সাড়ম্বরে পালিত হয়, কালী পূজাও পালিত হয়। মায়ের এই পুকুরের নাম দেবীদহ। কথিত আছে, রামায়ণে শ্রীরামচন্দ্র যখন অকালবোধন করেছিলেন, তখন 108টা নীলপদ্ম এখান থেকেই সংগ্রহ করেছিলেন পবনপুত্র হনুমান। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।